নমস্কার, এই হলো পশ্চিমবঙ্গ নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন পিবি নিউজ। সবার আগে সব খবর, সবার খবর, পিবি নিউজ। ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক, ঘটনাস্থলে পুলিশ। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনা। এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকেরা। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ। অভিযোগ, ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গিয়েছে। তাকে এলাকার বেশ কিছু যুবক সন্দেহ করে। এলাকায় যুবক ঘোরাঘুরি করছিল, সেই সময় সন্দেহ হয়। ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী। ইতিমধ্যে রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে। আইন হাতে তুলে দেবেন না, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। থোড়াই কেয়ার প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের ছেলে ধরার সন্দেহে যুবককে মারধর। এত মাইকিং প্রচার পুলিশের করার নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে না? ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে। পুলিশ থাকাকালীন মারলে কিন্তু আপনারাই ফাঁসবেন। আপনারা ব্যবস্থা নিব। দেখা না, ওকে একটু ভালো করে চলো। কার মেয়েকে নিয়ে যাচ্ছিল? কার মেয়েকে? পুলিশের সামনে তোমরা মারতে পারেন না আপনারা। আমি একটু অন্য জায়গায় ছিলাম, তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে। তো আমার ছেলেও ছিল, আমার নিজের ছেলেও ছিল, ও খেলা করছিল বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল। এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে, এবার চেল্লাচিল্লি করতে গিয়ে পাশের কারা ওই যে মহিলাটা ও সব দেখতে পেয়েছে। ডাকার পরে সব ছুটি আসলো, এসে ওই দুজনকে ধরলো, ধরে মানে মারধর করিনি বেশি, মোটামুটি হ্যাঁ বুকি রক্ত লিখেছিল। ওইভাবে নিয়ে এবার কোনো রকম এই জায়গাটা নিয়ে আসলো, নিয়ে স্বীকার করা হচ্ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি, গ্রামের নাম কি, এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না। সব ভুল বলছে, এমনি ঠিক আছে, সব ভুল বলছে। তারপর তো প্রশাসনকে কেউ ফোন করলো, প্রশাসনে বললো নির্দোষ, পরে এসব কিছুই না। কিন্তু ফালতু কাজ। প্রশাসন সব জায়গায় সংবাদ পাওয়া যায় যেরকম হবে। আর একটা আচমকা লোক, ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না। আতঙ্ক, অবশ্যই আতঙ্কে আছে। সব ছোটো ছোটো বাচ্চা স্কুল ঘাটে যায়, খেলাধুলো করে, তাহলে তো তাদের নিয়ে কী করবে? আমাদের বাড়ি বসতে একটু বাচ্চা কাচ্চা নিয়ে। ও সঠিক সাজা হোক, সেটাই চাচ্ছি। প্রশাসন যেন সেইভাবে ওনার দেখে সব দিকে। প্রশাসন তো এসেই বললো এটা পাও কথা। প্রশাসন কোনো জিনিসটা কোনো না, সে এসে বললো না, পুরো ফাউ কথা এটা। যে ওই পাই দিয়ে যাচ্ছিল, বাচ্চাগুলো নিয়ে খেলা করছিল। খেলা করার পরে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিল এক সাইড দিয়ে, এরকম হাত ধরেছে, ধরে পাটবাগানের সাইড দিয়ে যাচ্ছিল। ছোট ছোট খেলনা এসব ছিল। হ্যাঁ, বাচ্চা নিয়ে যাচ্ছিল একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।